আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। নবীর মতো নামাজ পড়া যেমন বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওইরকম। নবী জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াফসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, সব বাগায় দেওয়া মানুষকে মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটাও 10 বছর চলবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলোর বাস্তবায়ন করে 16 কোটি মানুষকে ওরা দেখাবো। এটাকে অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, 10 বছর আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুত তরুণী কর্মী, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছর কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখে একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, আমাদের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদেশে তো ধরা পড়লে হাত কেটে দেবে। দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করে অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয় না, কারো পায়ে নিচে পড়ে বা নষ্ট হয়ে যাবে, তুলে নিলাম এদিক ওদিকে কাটিয়ে। আর আমার জিনিস সেখানে জমা দেয়, ওই জায়গায় জমা দিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমরা বলছে ইয়া হাজি ও হজ্জা দায়না বিলাদুকা, হে হাজি দেশ কোথায়? তারা বলে জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? বলেন। সাধারণ মানুষের কাছে থাকা বলে কথা, পরদেশের কাছে থাকবে 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমার 33 বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পদ্মা সেতু আরেকটা বানিয়ে এখনো 4,000 কোটি টাকা রাস্তায় থেকে গেল। কথা বলেন। ধর্মেশ যদি এই করে, যেগুলো ধর্মেশ ওগুলোর চরিত্র কি বলবো? এখানে বন্ধুটা আমাদের বলছিল আমি রামসা, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নরমাল পৌঁছেছিল। হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়া, আমি নেমে যাবো, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে। আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আছে, বসে বসে আল্লাহ রাখবে। বলছে আমার পেটে গন্ডগোল, একটা আল্লাহ থামে। পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম। 2 সিটের মাঝে বসে বসে কাজ করলাম। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের জানালা খুলে বেড়ে দেব। আল্লাহ ইশারা পেছনে আসছে মোটরসাইকেল। পড়বে কি পড়বে, একেবারে মোটরসাইকেলের সামনে। বলছে জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটরসাইকেল ওলা এদিকে দিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি। এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। ও মনে খুলে নিল, ও বাড়ি যে টের পাবে যে কোন নতুন জিনিস। এখানে বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণ আমারটা।
এটা রেকর্ড হচ্ছে, এটা শুধু এই সামিয়ানার নিচে নেই, 18 কোটি মানুষ শুনতেছে। যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছে, আমরা চাই হাত যেন আল্লাহর জন্য আমরা তুলে, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আনন্দ করিনি। এই হিসাবে দেশের অনেক পীর, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম, অনেক জনতা এখন আল্লাহর ভালোবাসা পাওয়া আনন্দ করেনি। গুনাহ মাফ, জান্নাত তো দূরের কথা। কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আনন্দ করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবেন। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর পেয়েছি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান, তারা 50 আবু লাহাব, এরা যদি সিরাতুন নবী মাহফিল, আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এই মাস আসলে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি, বাংলার মানুষেরা নবীর মহব্বত, নবীর ভালোবাসা মাসটি লাগবে, কিন্তু নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শ কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীদের আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে, নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাছের মেয়েকে পর্যন্ত আসাদ করে দিয়েছিল। আবু তালেব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখতো না। আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি, ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি। দুইজন চাচা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দ ছিল, আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, যেন দুইজনে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা, হযরতে আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরতে আব্বাস, হযরতে হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী। তারা অনেক জালেম এবং অনেক মুনাফিক পর্যন্ত, এবং অনেক আলেম নামে সালেম পর্যন্ত এই বিষয়টা করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের সুলকানি। কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো? ওরা মুনাফিক, ওরা শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে মার খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সম্মান দেওয়া দরকার।
অথচ তিনি মুসলমান। তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র বেঁধে একটা কৌশল, একটা হিকমত, ও জীবনে কোরআনই পড়ে না, হাদিস পড়ে না, ও ফতোয়া দিচ্ছে যে কে রাসূল মুনাফিক। এটা ওনারা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাষ্য, এসএম ফরাদ ভাষ্য, 108 যা করেছে সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীদের চাচার থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, রাসূলের সাথে তার প্রমাণ পেয়েছি নবীদের চাচা আবু লাহাবের জীবন থেকে। বিশ্বনবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, তাব্বালাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছে, আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এই কথা বলে নাই, সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীর দিকে ভাবে নিক্ষেপ করেছিল। আউযুবিল্লাহ। আর ঢাকাবাসী খুব খেয়াল করে শোনেন, এখানে আমার দুইটা পয়েন্ট আছে। আবু লাহাব ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়্যিদ কুতুব যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীজির শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু এই হাতের জন্য না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদানি ছিল শব্দটা, ইয়াদানি বসন আল্লাহ দিয়েছে। আর সাল্লাহ পাথর দিয়ে করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে, আর বলে আল্লাহ তার দুই হাত ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যতভাবে পাথর নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে কিন্তু তার বাম হাতে নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন ভাবে এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এটাও সহ্য করেন নাই। নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল, সহযোগিতা ছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই 15.5 বছরে আল্লাহ নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো বেসন্দর জাতিয়ে নাড়াচাড়া করে দিয়ে ফেলেছিলেন। সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে ৯৬% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাম হাত দিয়ে যারা বেসন্দরতা দিয়ে নাড়াচাড়া দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে, তারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পাঠ্যপুস্তকে যে পরিবর্তনের চেষ্টা আছে, ৯৬% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমিরে জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে, দেশের মুসলমানরা এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি ধরে আবু লাহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এজন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, এগুলো যারা আছেন আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেশ
আলো। এই রবিউল আউয়াল মাসে রাসূলের চরিত্র যেভাবে শুনি ওটা যেন বাস্তবে দেখতে পাই সেটা যেন হোক। 53 বছর তো দেখলে বাবা চালিয়েছিল গরু ভিক্ষি করেছে অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর এই মুরব্বিরা দেখেছে। স্বামী চালিয়েছিল অনেকে, অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চলবে, নবীর আদর্শ দিয়ে চলবে, দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না সামনে? আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এটা যে জন্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালামকে চলছে। ওটা দিয়ে চললে যে কেমন দেখা যায়, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত শ্বশুর ভয় দেখাচ্ছে, আমি জানার জন্য বলেনি যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘর বন্দি করে রাখবে। অনেকে যারা ডাইন খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়িখোর হোক, যত বড় ডাইনখোর হোক, যত বড় বাবাখোর হোক, আর লাল পানি যে খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খায়? পরিবেশটা রহমত দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? এজন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পুরা জায়গাটায় রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আপনার মনে চাইবে না। আপনি জান্নাতি হয়ে বলা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিরোধ যদি না করি, মেহমান এসে গেছে আমাদের মাঝখানে।